আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। লাস্ট উইক আমি যা শেয়ার করেছিলাম তা হচ্ছে ফ্রুট চাট। আজকে আমি শেয়ার করবো রাশিয়ান সালাদ, যেটা বাংলাদেশে কম পপুলার হলেও কিন্তু দেশের বাইরে খুব ভালো চলে। এর জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা এখানে বরফ হতে হবে না, কিন্তু চিল্ড হতে হবে। এখানে ১ কাপ হুইপ ক্রিমের সাথে হাফ কাপের মতো মায়োনিজ নিতে হবে এবং খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি ভাব চলে আসে। তবে কেকের মতো স্টিফ হতে হবে না, জাস্ট একটা ফোমি কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে। আপনার কাছে যদি বিটার না থাকে আপনি কাঁটা চামচ দিয়ে এভাবে নাড়তে পারেন। খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি টেক্সচার আসে, এবং সামান্য পরিমাণে লবণ ইউজ করছি। তবে খেয়াল রাখতে হবে ফ্রুট সালাদের মধ্যে এখানে আমার বিট লবণ ইউজ করব না, নর্মাল যে লবণটা আমরা খাবারে খাই তা ইউজ করব। এখানে 1 চামচের মতো আমি গোলমরিচ নিয়েছি। খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো ম্যাকারনি বয়েল করে নিয়েছিলাম, তবে খেয়াল রাখতে হবে ফুল বয়েল হতে হবে, কারণ আমরা এটা দ্বিতীয়বার কুক করব না। আপনি যদি ম্যাকারনি একটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি হাফ কাপ রেখেছি যেহেতু আমি 1 কাপের মতো ক্রিম নিয়েছি। সবগুলো দেওয়া শেষ হলে খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে এক একটা বাইটের মধ্যে আমাদের ক্রিমটা ঢুকে যায়, এবং প্রয়োজন মতো যে ফ্রুটসগুলো আমরা পছন্দ করি তা দিতে হবে। প্রথমে আমি আপেল দিয়ে নিচ্ছি। আপেল কাটার জন্য একটা টিপস হচ্ছে, আপেল আমার কাটার সাথে সাথে পানিতে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো, এতে কিন্তু আপেল খুব সহজে কালো হবে না। আপেল দেওয়ার পরে আমি সামান্য গ্রেপস দিয়ে দিচ্ছি, কিন্তু গ্রেপসটা মিষ্টি হলে খুব ভালো হয়। ইদানিং গ্রেপসগুলো একটু বেশি সাওয়ার বা টক হচ্ছে। এবার আমি চাট মশলা দিচ্ছি। বাহিরের দেশে ওরা চাট মশলাটা ইউজ করে না, যেহেতু আমার একটু স্পাইসি লাভার তাই আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার হচ্ছে কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক ইউজ করছি। আপনি চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে সুগার ইউজ করতে পারেন। আপনার হাতের কাছে যে ফ্রুটস থাকুক না কেন আপনি তা ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ফ্রুটস থেকে যাতে পানি না ছাড়ে। আমি কিন্তু সবার লাস্টে কলা ইউজ করেছি, যেহেতু কলা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। সবগুলো ফ্রুটস দেওয়া শেষ হলে আমরা খুব ভালো করে নাড়তে হবে। আপনি এই মুহূর্তে 10 মিনিটের জন্য রেফ্রিজারেট করতে পারেন। এবং ফ্রুট সালাদের মতো আমি কিন্তু এখানে ডালিম হাফ পাক ইউজ করব, পরের পাক ইউজ করব আমি উপরে গার্নিশিংয়ের জন্য। এখানে আমি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টুটি ফ্রুটি এবং ক্যাশনাট। টুটি ফ্রুটি যেহেতু আমার কম পছন্দ তাই আমি খুব কম ইউজ করছি, এবং বাদাম ইউজ করছি। আমি চাইলে বাদামটা গুঁড়ো করে দিতে পারেন, তবে আমি পুরো করে দিয়েছি। এখানে বাদামের ফ্লেভারটা যখন কামড়ে আসে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।